নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। 19 এপ্রিল গোটা দেশের সঙ্গে রাজ্যে অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোট এবং তার আগে ভোট পর্বের বিশেষ করে প্রচার চলছে। পশ্চিম ত্রিপুরা আসনের ভোট এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে একই দিনে, তাই নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারে এগোচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার। বুধবার বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর এলাকা চষে বেড়ালেন তিনি। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে আহ্বান জানান বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য। রাত পোহালে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব ঈদ পালন করা হবে। পাশাপাশি চলছে চৈত্রের বাজার। অন্যদিকে নির্বাচনের বাজারেও গোটা দেশে এক প্রকার সরগরম। এরই মাঝে দুই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে ব্যবসায়ীদের কেনাবেচা। তবে ঈদের আগে সন্ধ্যায় গোটা রাজধানীতে ব্যাপক ভিড় পরিলক্ষিত, যার কারণে খুশি ক্রেতা এবং বিক্রেতারা। পশ্চিম লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা প্রার্থীর সমর্থনে বুধবার ছিল বাড়ি বাড়ি প্রচার। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থী আশিস কুমার সাহা এবং বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মিলিত হন বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শুরু হবে 19 এপ্রিল থেকে। রাজ্যে প্রথম পর্যায়ে পশ্চিম ত্রিপুরা আসনে ভোটের এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার এই ভোট গ্রহণ পর্বের প্রথম পর্যায়ে শুরু হলো 85 ঊর্ধ্ব ভোটারদের এবং দিব্যাঙ্গদের ভোট গ্রহণের কর্মসূচি। নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট গ্রহণ পর্বে অংশ নিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল এবং তার সঙ্গে পশ্চিম লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। পশ্চিম লোকসভা আসন এবং রামনগরে বাড়ি বাড়ি প্রচার এক প্রকার জোর কদমে চলছে। এরই মধ্যে বুধবার থেকে শুরু হলো বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। 85 ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গদের শুরু হলো ভোট গ্রহণ। কমিশনের তরফ থেকে ভোটের কাজে নিযুক্ত প্রতিনিধিরা ভোট গ্রহণ করছেন। অভিনব ভোট গ্রহণে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি প্রত্যেকেই। দিন দুপুরে বেড়ে গেছে ছিচকে চোরের উপদ্রব। উজান অভয়নগরে চুরি করতে এসে এলাকাবাসীদের হাতে ধরা পড়ল সূর্য দেববর্মা নামের এক যুবক। তার আগে বেশ কয়েকটি চুরির ঘটনায় সে জড়িত ছিল এবং ধৃত ধরাও পড়েছিল এর আগেও। এলাকাবাসী দ্রুত সুরজিৎ দেববর্মাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় পুনরায়। নেশায় ভাসছে রাজধানী। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ কৃষ্ণনগর ছাত্র সংঘ এলাকা থেকে 6 জন যুবককে আটক করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় 1 পাউচ ব্রাউন সুগার। ধৃতদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এর আগে 6 জন যুবক 5টি পাউচ বিক্রি করেছে, যদিও সেই বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে দ্রুত 6 জনকে আদালতে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এত কড়া নিরাপত্তার মাঝেও কিভাবে নেশার রমরমা বেড়েই চলেছে গোটা রাজধানীতে। চৈত্রের অন্তিম লগ্নে মানুষ অপেক্ষা করছে নতুন বছরকে বরণ করার জন্য। পাশাপাশি মঙ্গল কামনায় ব্যবসায় নতুন হালখাতা স্থাপন করারও প্রক্রিয়া চলছে। বাজারে চলে এসেছে হালখাতা। কম্পিউটারের এই যুগে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও মানুষের এখনো বিশ্বাস আছে হালখাতায়। তবে প্রতিটি দোকানে বিক্রি হচ্ছে এই খাতা, তাই অতীতের তুলনায় কিছুটা হলেও কমেছে হালখাতার বিক্রয়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে 2টি আসনে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থীরা। প্রতিদিন গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমতল প্রতিটি সভার মিছিল এবং নির্বাচনী কর্মসূচিতে মানুষ যেভাবে হাজির হচ্ছেন তাতে এটা নিশ্চিত এবারে 2টি আসনে বিপুল ভোটে জয়ী হবেন বিপ্লব কুমার দেব এবং প্রীতি সিং দেববর্মা। বুধবার বিজেপি সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। ভোট যত এগিয়ে আসছে ততই যেন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা রাজ্যকে। আরক্ষা প্রশাসন ইতিমধ্যে জোরদার তাদের অভিযান চালাচ্ছে। শুধু রাজধানী নয়, গোটা রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমাতে চলছে নজরদারি। পাশাপাশি চলছে কেন্দ্রীয় বাহিনীর ফ্ল্যাগ মার্চ সহ বিশেষ টহলদারি। বুধবার উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে পুলিশ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্ল্যাগ মার্চ। চুড়াইবাড়ি এবং কদমতলা থানার বিভিন্ন অলিগলিতে ফ্ল্যাগ মার্চে অংশ নেন টিএসআর 12 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পিন্টু দেববর্মা সহ অন্যান্যরা। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব এবং গোটা দেশে মোট 102টি আসনের লড়াই হবে। ইতিমধ্যেই যে সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন জমা দিয়েছেন তার মধ্যে সবথেকে ধনী প্রার্থী হিসেবে রয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের পুত্র। মধ্যপ্রদেশের চিন্দওয়াড়ায় কংগ্রেস প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন তিনি। নির্বাচন কমিশনের হলফনামা অনুযায়ী এখনো পর্যন্ত প্রথম পর্যায়ে ভোটে সবথেকে বেশি সম্পত্তির মালিক হিসেবে রয়েছেন নকুল নাথ। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 668.86 কোটি টাকা। দীর্ঘদিন পরিত্যক্ত কুয়োটি আবর্জনা ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। মহারাষ্ট্রের আহমেদাবাদ নগর এলাকায়
ওয়াজকি গ্রামে কুয়োতে পড়ে গিয়েছিল এক বিড়ালকে উদ্ধার করতে গিয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হলো কুয়োতে পড়ে। যদি উদ্ধারকারী দলটি পরিবারের এক যুবককে উদ্ধার করতে সমর্থ হয়। বিষাক্ত গ্যাস থাকার কারণেই মৃত্যু বলে জানিয়েছে প্রশাসন। এদিকে একই পরিবারের 5 জনকে হারিয়ে বাকরুদ্ধ গোটা পরিবার এবং এলাকাবাসী। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হলেন 12 জন শ্রমিক, আহত হয়েছেন প্রায় 20 জন। মঙ্গলবার রাতে ছত্তিশগড়ের দুর্গ জেলার কুমহরি এলাকায় ঘটে এই দুর্ঘটনা। দ্রুত গতিতে থাকা যাত্রী বোঝাই বাসটি গভীর খাদে পড়ে যায় এবং যার কারণে বেড়েছে হতাহতের সংখ্যা। সামাজিক মাধ্যমে তরুণীর সঙ্গে আলাপচারিতা এবং দীর্ঘ 4 বছর ধরে চলছিল গোপন প্রেম। যদিও প্রেমের সুযোগে তরুণীকে মাদক খাইয়ে তার সর্বস্ব লুট করল, এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। নাগপুরের এক যুবকের বিরুদ্ধে এই অভিযুক্ত শ্যামসুপাত কর বায়ুসেনার আধিকারিক বলে পরিচয় দিয়েছে ওই যুবতীকে। এদিকে মঙ্গলবার অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করেছে তরুণী। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। গোটা বিশ্ব দেশ থেকে এখনো হ্রাস কমেনি করোনা ভাইরাসের। এরই মধ্যে একটি ভাইরাস ইতিমধ্যেই ছড়িয়ে পড়ছে মানবদেহে, জানিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই সমীক্ষায় জানানো হয়েছে বর্তমানে গোটা বিশ্বে মৃত্যুর দ্বিতীয় প্রধান সংক্রমণ ছড়িয়ে পড়েছে মানবদেহে। পরিসংখ্যান বলছে প্রতি বছর 1.3 মিলিয়ন রোগীর মৃত্যু হচ্ছে এই হেপাটাইটিসের কারণে। হুয়ের যে রিপোর্ট তাতে 127টি দেশের নতুন যে তথ্য অনুযায়ী মৃত্যুর সংখ্যাটা অনেকটাই বেশি, যার কারণে প্রতিটি দেশের স্বাস্থ্য মন্ত্রককে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 16 জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক তুলে দিল শিক্ষিত যুবক রাজেশ মোদক। বুধবার তেলিয়ামুড়ার লালছড়া এলাকার বাসিন্দা রাজেশ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বেশ কিছু দুস্থ পরিবারের ছেলে মেয়েদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের স্কুলের ফি বাবদ 1,500 টাকা করেও আর্থিক সাহায্য করেন। রাজেশ মোদকের এই অসাধারণ প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ। সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই এবং হামলার আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিশালগড়ের নাম। মঙ্গলবার মধ্যরাতে আবারও ঘটল চুরির ঘটনা। বিশালগড়ের হরিশনগরে পরিমল দেবনাথের বাড়ি থেকে 4টি গবাদি পশু উদ্ধার করে নিয়ে যায় চোরের দল। বুধবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির মালিক দেখতে পান গরুর ঘর খোলা রয়েছে। পরে বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ করেন তারা এবং অভিযোগ করতে শুরু করেছে আরক্ষা প্রশাসনে অভিযোগ দায়ের। ইতিমধ্যে ত্রিপুরা পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও কেন এত চুরির ঘটনা ঘটছে প্রশ্ন জনমনে। প্রতিদিনই যেন দুর্ঘটনার আঁতুড়ঘর হিসেবে পরিণত হচ্ছে বিশালগড়ের নাম। বুধবার আবারও এক সড়ক দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। বিশালগড় থানার হিনব্রজপুর আমতলী থানার বুধবার সকালে KR01 W5 182 এবং TR07 W620 নম্বরে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহতদের মহকুমা হাসপাতালে এবং পরে তাদের জীবিতে পাঠিয়ে দেয়। ঘটনার পর আবারও ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। ভোট প্রচারের পাশাপাশি রাজ্য এবং জেলা ও মহকুমাগুলিতে শুরু হয়ে গেছে যোগদান সভা। বুধবার 43 করবুক মুখছড়ি এডিসি ভিলেজের 12 নম্বর বুথে অনুষ্ঠিত হয় যোগদান সভা। সভায় 17 পরিবারের 45 জন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে যোগ দিলেন শাসক দলে। বিজেপি দলের উদ্যোগে তাদের হাতে তুলে দেওয়া হলো দলীয় পতাকা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নারী সমর্থনে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে বাড়ি বাড়ি ভোট প্রচার। বুধবার 36 নম্বর শান্তিরবাজার কেন্দ্রের 43 নম্বর বুথে প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অনুষ্ঠিত। প্রচার অভিযানে বিজেপি নেতৃত্বরা আরো অধিক ভোটে বিপ্লব দেবকে জয়ী করার আহ্বান জানান। বিনা নোটিসে বুধবার বন্ধ থাকলো তেলিয়ামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্রাঞ্চ অফিস। কাজের দিনে ব্যাংকে এসে নাচেহাল হতে হলো গ্রাহকদের। এদিকে চৈত্র মাস, কেনাকাটার ধুমধাম, আর অন্যদিকে হাতের টাকা না থাকায় ব্যাংকে গিয়েছিলেন গ্রাহকরা, কিন্তু নির্বাচনের কাজে নিয়োজিত হয়ে পড়েছেন ব্যাংক কর্মীরা। তার কারণে ব্যাংক খোলা হয়নি। অভিযোগের পর আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। তবে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের কাছে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন ক্ষুব্ধ ব্যাংকের গ্রাহকরা।
ভোটের মুখে জলছাড়ার হিড়িক অব্যাহত রয়েছে গোটা রাজ্যে। দলছাড়ার হিড়িক রয়েছে অব্যাহত। তেলিয়ামুড়া বিধানসভার অন্তর্গত 54 নম্বর বুথের উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি উঠান সভা। সেই জায়গাতে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বা পৌরোহিত্যে উঠান সভায় প্রায় 42 জন ভোটার যোগদান করলেন বিজেপির পতাকা তলে। বামুটিয়া বিধানসভা কেন্দ্রের 19 নম্বর বুথের উদ্যোগে অনুষ্ঠিত হলো বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি। বিজেপি, আইপিএফটি এবং তিপ্রামথা দলের নেতৃত্বরা একযোগে প্রচারে অংশ নিলেন। উপস্থিত ছিলেন রুনিয়াল দেববর্মা সহ আরো অনেকেই। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার নতুন পালক যোগ হতে চলেছে ঊনকোটি জেলা হাসপাতালের ক্ষেত্রে। হাসপাতালে চালু হতে যাচ্ছে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট অর্থাৎ আইসিইউ, যার প্রস্তুতি জোর কদমে চলছে এবং সেই জায়গাতে চালু হতে যাচ্ছে এই আইসিইউ ইউনিট। তাতে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ। বিনামূল্যে সরকারি হাসপাতালে এই পরিষেবা পাবেন রোগীর আত্মীয়রা। বুধবার থেকে পশ্চিম ত্রিপুরা এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রে শুরু হলো লোকসভা নির্বাচনের 85 ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গদের ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজধানীর পাশাপাশি মহকুমাগুলিতেও একইভাবে শুরু হয়ে গেছে এই কাজ। সোনামুড়া মহকুমার 20 বক্সনগর, 21 নলছড় এবং 22 সোনামুড়া এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে এই প্রক্রিয়া। এবার এই প্রক্রিয়ায় রয়েছেন 45 ঊর্ধ্ব 537 জন এবং দিব্যাঙ্গ রয়েছেন 165 জন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে বের হন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। এই ভোটদানে অংশগ্রহণ করে দারুণ অনুভূতি প্রত্যেকের রয়েছে বলেই জানালেন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।